সিজন 3 একটা প্লেয়ার আর গ্র্যান্ড মাস্টার একটা প্লেয়ার নিয়ে জোন পুশ দেওয়ার উদ্দেশ্যে একটা ম্যাচ স্টার্ট করে দেই। আর এই ম্যাচে মরি আমি 3-4 বার, তাও জোন পুশ করে ম্যাচ করলাম বইয়া। আমার টিমমেট আমার রিভাইভ দেওয়ার পরে অনেকগুলো সুপার মেড কিট দেয়। তো সুপার মেড কিট দেয়, আমি সুপার মেড করি আর অনেকগুলো টোকেন দেয়। আমি এগুলো টোকেন দিয়ে কি করতে পারবো ম্যাচ বইয়া। তো এই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, সবকিছু ক্লিয়ার ভাবে বোঝা যাবেন। আর এই ম্যাচে কিন্তু শিখাই দেবো কিভাবে এই বারমুডা ম্যাপে জোন পুশ দিয়ে ম্যাচ আপনারা আমার মতো বইয়া করতে পারবেন। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করা যাক। Never tell a fact that I never stay running. Sipping on facts, damn know I got stacks in the lab, taking bitches straight for another cat. সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। আর বেশি দেরি করবো না, এখান থেকে 300 টোকেন খাবো। আমি খাওয়ার পরে এর থেকে কিন্তু বক্সটা খুললে আমি কিন্তু এক্সিমিট নিয়ে নিবো। এক্সিমিট নিয়ে কিন্তু সামনে গাড়ি দিয়ে চলে যাব টোকেন খাওয়ার উদ্দেশ্যে। তো যারা আমার চ্যানেল নতুন এখনই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে দেন ভাই। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, হিট দা সাবস্ক্রাইবার বাটন। আরেকটা গাইজ, আমাদের কিন্তু 1000 লাইক কিন্তু কমপ্লিট হয়নি গাইজ, আমাদের কিন্তু 1000 লাইক কমপ্লিট হয়নি। ভুল করলাম বস, কি হলো বস? এন্ড সামনে থেকে কিন্তু আবার 200 টোকেন খায় নেই। খাওয়ার পর কিন্তু আমাদের 1200 টোকেন হয়ে যায়। তো সামনে থেকে কিন্তু ঘুরতে ঘুরতে আবার আমরা 200 টোকেন খাই। তো এদিকে 1500 টোকেন হয়ে যায়। তো এদিকে কিন্তু প্লেয়ার ছিল, তো আমি কিন্তু সামনের দিকে রওনা দিয়ে আর এদিকে ঘোরাফেরা করি না। তো এদিকে আসার পর কিন্তু এদিকে থেকে 200 টোকেন খায় নেই। খাওয়ার পরে কিন্তু এদিকে 2700 টোকেন হয়ে যায়। এই জায়গায় একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমি নাইমার ডাবল একটা জাতা মারে ডাউন করে দিলাম। তো এই জায়গা থেকে কিন্তু ক্লিয়ার করে দিয়ে গাড়িতে আবার রওনা দিয়ে দিলাম টোকেন খাওয়ার উদ্দেশ্যে। তো সামনের দিকে যাই কিন্তু আমি নামা পড়ি। নামা কিন্তু এই জায়গা থেকে 200 টোকেন খাই দিই কি আমার টোকেন হয়ে গেছে 3500। এই জায়গায় আমাদের 5000 টোকেন হয়ে গেছে। তো আমি কিন্তু আমার টিমমেটের কাছে গেছি আমার টোকেনের লাইগা। তো এই জায়গায় আমার টিমমেটের থেকে টোকেন দিলে কিন্তু 10000 টোকেন হয়ে যাবো গাইস। এই দিকে সামনের দিকে যাওয়ার পরে কিন্তু এই জায়গায় গাড়ি আটকা পড়ে। তো এই জায়গা থেকে কিন্তু সেফটি গাড়িতে এই দিন থেকে 200 টোকেন খাই আমার 6100 টোকেন হয়ে যায়। তো সামনে আমার টিমমেটের কাছে গেছি টোকেন কালেক্ট করার লাগে। দিয়ে আমার টোকেন কত হয় 20000 টোকেনের মতো লাগে গাইস। এখানে কিন্তু আমার লগে আরেকটা জোন পুশার আছে ভাই। গাইস সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আমার গাড়ি কিন্তু ফাড়া দিতেছে ভাই। এই জায়গা থেকে কিন্তু আমার গাড়িটা ফাড়া দেয় ভাই। কি করবো, দুঃখের কথা কিছু করার নাই ভাই। আমার কাছে একটা লঞ্চ প্যাড থাকলে আমি কিন্তু বাচ্চা যেতে পারতাম। তো এই জায়গাতে কিন্তু টিমমেট কিন্তু গাড়ি দিয়েছে ভাই। এই জায়গাতে ফুল প্যাক নিয়ে নিই, তাও কিছু করার নেই। আমার কিন্তু ডাউন করে দেয়। তো আমার 6000 টোকেন পুরাই জ্বলে গেল ভাই। কি কম, আর দুঃখের কথা কিচ্ছু করার নাই। এই জায়গায় কিন্তু আমার টিমমেট রিভাইভ করার লাগে সামনের দিকে যার পরে দেখি পুরো ফুল স্কোয়াড ভাই। আমার লাভ লস কিছু না, আমার জীবনটাই লস ভাই। কি কম, আর দুঃখের কথা। জায়গায় একটা বডি শট দিয়ে কিন্তু পুরাই ডাউন করে দেয় ভাই। এই জায়গা থেকে কিন্তু আমার তাদের রিভাইভটা দিয়ে দাও ভাই, কিছু করার নাই। তো এই জায়গা থেকে আমার রিভাইভটা করে দেয়। তো দিয়ে আমি টোকেন কালেক্ট করে জোন পুশ করতে পারি কিনা। আমি কিন্তু আমার টিমমেটের কাছে নামতে আমি কিন্তু আবার ডাউন। এই জায়গা থেকে আমার টিমমেট পর আমার এখান থেকে রিভাইভ করার লাগে। তো এই জায়গাতে ওয়াল মেরে আমার রিভাইভ করে দেয়। রিভাইভ করার পরে কিছু টোকেন দিব, কিছু মেটকিট নিয়ে কিন্তু আমি আমার জোন পুশ দেওয়ার লাগে যাম গাইজ। মেটকিট দিল পরে এই যে টোকেন দিল। তো দেখি আমি এটা দিয়ে জোন পুশ করে বইয়া করতে পারি কিনা। তো এই জায়গা থেকে কিন্তু আমি টোকেন নিয়ে নিই। এই জায়গাতে কিন্তু 3800 টোকেন নিয়ে নিই, কিন্তু আবার ডাউন করে দেয় আমার ভাই। কী কমু ভাই, কিচ্ছু করার নাই। তো এই জোনের বাইরে পড়ে গেছি ডাইরেক্ট। তো একটা সুপার মেটকিট মারলাম। এখন দেখি কি জোনের ভিতরে ঢুকতে পারি নাকি। আমার টিমমেট এই জায়গায় মরে যায়। আমার কাছে কিন্তু কোনো গুলাম নাই যে রিভাইভ দিম। তো এই জায়গা থেকে কিন্তু আমার টিমমেটে রিভাইভ করে দিলাম। রিভাইভ করা দেওয়ার পরে কিন্তু আমি জোনের ভিতরে ঢুকবো। আমি কিন্তু জোনে ঢোকার পর কিন্তু আমার টিমমেটের থেকে কিন্তু আমি টোকেন চাই। তো টোকেন চাই, এই জায়গাতে কিন্তু একটু ট্রিটমেন্ট দিয়ে হেল্প করে দিলাম। হেল্প করার পরে কিন্তু টোকেন চাই। এতে ওয়ালমারি দেখেন আরেকজন কিন্তু জায়গা পরে ডাক্তারছি। পরে কিন্তু আবার ঘুরে আয়া কিন্তু টোকেন দেওয়ার লাগে। এই জায়গায় থেকে টোকেন দেওয়ার লাগে আবার আইসে। আর পরে এই জায়গাতে কিন্তু আমার টোকেন দেওয়া দেয়। তো 7000 টোকেন হয়ে গেছে। আমি এখানকে মিটকিট বাই করে দিই জোন পুশ দিয়ে বইয়া করতে পারি কিনা। তো এই জায়গায় কিন্তু আমি গাড়িটা ঘুরাই, জোনের থেকে একটু টাচ খাই গাড়িটা ঘুরালাই। গাড়িটা ঘুরানোর পরে কিন্তু আমি ডাইরেক্ট চলে যাই বক্সে যায় কিন্তু টোকেন কালেক্ট করবো। তো দেখা যাক কত টোকেন বাইরে, কী বাইরে মিটকিট কীরকম বাইরে এটা দেখা যাক। 1000 টোকেন দিয়ে কিন্তু ওরকম মিটকিট পাওয়া যায় না, ওটা আপনিও জানেন আমিও জানি। তো এই জায়গা থেকে কিন্তু আমি ওরা বক্স খুলতেছি। তো একটা সুপার মার্কেট পাইছি এরকম করে, কিন্তু অনেকগুলো বক্স খুলতেছি। তো 3টা সুপার মার্কেট পাইছি এরকম করে পাইতেছি। তো কিন্তু ভালো সুপার মার্কেট পাওয়া যায়। এই জায়গাতে কিন্তু 17টা সুপার মার্কেট পাওয়া যায়। তো আমার এখানকে কিন্তু জোনের ভিতরে আমি বইয়া করতে পারবো। তো এই জায়গাতে কিন্তু অনেকগুলো সুপার মার্কেট পাওয়া যায় আমি। তো এই জায়গা থেকে মেটকিট করতেছিলাম, করার পরে কিন্তু এই জায়গায় আমার টোকেন আসছিল 2900। তো এই জায়গা থেকে কিন্তু আর টোকেন না খরচ করে কিন্তু আমি গাড়িতে জায়গা জোনের ভিতরে ঢুকি। এদিক দিয়ে জোনের ভিতরে ঢুকতে কিন্তু আমার টিমমেট আরেকটা নক। তো এই জায়গায় কিন্তু একটা টিমমেট আমার নক হয়ে গেছে। তো এই যে মরা জায়গা, তো আমার জোনের বাইরে যায় কিন্তু মেটকিট মারে কিন্তু আবার একটা রিভাইভ করা লাগবো। তো আমার কিছু মেটকিট আমি চাইতেছি নষ্ট না করতে। তো এই জায়গায় কিন্তু একটা টিমমেট আবার রিভাইভ করে দিয়েছে। আমার টিমমেট রিভাইভ করে দিয়েছে, তাই আর আমার কিন্তু প্যারা নাই। এই জায়গায় কিন্তু আমি ঘুরতেছিলাম গাড়ি নিয়ে। দিয়ে আমার টিমমেটের আর টোকেন পাই কিনা। তো এই জায়গায় কিন্তু আমার টিমমেট ছিল, ওর কিন্তু
কইয়ার টোকেন মুকেন দিতে ওর কাছে টোকেন ছিল না, তো পিছনে কিন্তু আরেকটা টিমেট আমার কিন্তু টোকেন দিয়ে লাগা ডাকতেছে, তো পিছনে কিন্তু আমি জায়গা টোকেন নেওয়ার লাগা, তো পিছনে কিন্তু টোকেন ফালাইছি, এই জায়গাতে কিন্তু আমি টোকেনটা নিয়ে নিই, নেওয়ার পর কিন্তু আমার কাছে 4900 টোকেন হয়ে যায়। গাইজ এই দিক থেকে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু আবার আমি জোনের বাইরে ছিল যে মেড কিট কালেক্ট করার লাগা, মেড কিট আর করে মেড কিট হলে ভালোই, তো জোনের বাইরে ম্যাচ বইয়া করার লাগা, তো এই যে কিন্তু আমি মেড কিট কালেক্ট করার লাগে কিন্তু জোনের বাইরে দেখে যে ইয়ারডোবে থেকে মেড কিট খোঁজার লাগে, কিন্তু ইয়ারডোবে গেছি কিন্তু মেড কিট নাই, তো ওই জায়গা থেকে কিন্তু আমি বক্সে কিন্তু আরও মেড কিট খুঁজবো। গাইস আপনার কি মনে হয় আমি যদি একটা সুপার মেড কিট বাই করতে পারবো? আমার জানা নাই, তো এই জায়গাতে কিন্তু আমি বক্স খুলতে আছি, তো সব মেডিকেট ওই পাশে পড়তেছে, তো আমি জায়গাতে কিন্তু মাত্র একটা মেডিকেট পাই আর 2টা নর্মাল মেডকিট পাই, তো এই জায়গাতে কিন্তু মেডকিট নিয়ে কিন্তু আমি আবার আমার গাড়ির দিকে রওনা দিয়ে দিই, কারণ এই জায়গাতে ড্যামেজ বহুত খাইতেছে ভাই। তো এই জায়গাতে কিন্তু আমি আমার গাড়িতে ওইটা বড়ি ওঠার পরে কিন্তু আমি সুদা টান দিয়ে দিই ভাই, আর থামি নাই, কারণ এই জায়গায় কিন্তু এসপি অনেক কাটতেছে ভাই, কিচ্ছু করার নাই। তো এই জায়গাতে কিন্তু আমি গাড়িতে উঠে বলি, গাড়িতে উঠে সেফটি একটা জায়গা আমি খুঁজতেছি যে এই জায়গায় কোনো জায়গায় ক্যাম্প করা যায় কিনা, তো এই জায়গায় কিন্তু গাড়ি ফুড়াই দিব, আমার গাড়ি কিন্তু ড্যামেজ নাই ভাই, ড্যামেজ বহুত খেয়াল আছে। তো এই জায়গাতে কিন্তু আমি সেফ একটা জায়গা খুঁজতেছি, আমার টিমমেট ভাই কিল করে উড়া লাগতেছে ভাই, তো এই জায়গায় কিন্তু আমি আমার গাড়ি কিন্তু আরও ড্যামেজ খায়, তো এই জায়গাতে কিন্তু আমি সেফ একটা জায়গা খুঁজতেছি, তো ওই জায়গা দিয়ে দিই কি এই জায়গায় কোনো প্লেয়ার নাই, তো ওই জায়গায় দিয়ে কিন্তু গাড়িটা ঘুরায় আমি রাখতে পারবো, তো ওই জায়গায় দিয়ে কিন্তু আমি গাড়িটা ব্রেক করে রাখি, এই জায়গায় দিয়ে কোনো প্লেয়ার নাই, তো এই জায়গায় কিন্তু বসে আছি আমি, তো এই জায়গায় দেখি কী হয় কি আসল বিষয়, যদি জোন ছোটো হাজার তো জোন পুশ করে ম্যাচ বইয়া করবো, তো এমনি অনেকক্ষণ বই আসি আমার টিমের একটা নক, আমার টিমেট কিন্তু আমার রিভাইভ করে দেয়, তো এই জায়গায় বই আসে আমার টিমেটে কিন্তু এদেরকে হেল্প করে দিই, ফাইট করতেছে এই দিক দিয়ে আমি হেল্প মারতাছি, তো এই জায়গায় দিয়ে কিন্তু আস্তে আস্তে এমনি দিই কি ম্যাচ কিন্তু আমাকে বুইয়া হয়ে যায়, আমি জোন পুশও করা লাগলো আমাদের ম্যাচ বুইয়া হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগছে আশা করি বলে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। এবার মতো বিদায় নিচ্ছি, এবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।